হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণই ভালো আছি। দেখো, একটা জায়গা না, তোমরা তার আগে এই জায়গাটা দেখেওছো। এটা হচ্ছে শাল ফরেস্ট, আমাদের পাশেই। তো আজকে সানডে, সময় পেয়ে গেলাম আর চলে এলাম একটু ভিডিও করতে। তো ব্যাপারটা হচ্ছে, একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাতাগুলো পুরো ঝরে ঝরে গেছিলো, গাছের পাতাগুলো। তো সেই পাতাগুলো একদমই এখন পরিপূর্ণ রূপ নিয়েছে, আর গাছের সৌন্দর্য হচ্ছে পাতা। তো রবিবারে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। বিকেল টাইমটা ভালোও লাগছিল না, আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। এক জায়গায় যাব, যার জন্য একটু পাশেই ঘুরতে চলে এসেছি। দেখো কি সুন্দর সবুজে ঘেরা, গাছগুলো ভীষণই মন কাটছে, ভীষণই সুন্দর লাগছে। আর এই জায়গাটা আসলে না একটা মানসিক শান্তি অনুভব করা যায়, কারণ গাছ আমাদের প্রাণ, তাই না? তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, একদিন সময় করে না তোমাদের পুরো বাগানটা ঘুরিয়ে দেখাবো। আমি আজকে যেইটুকু পেরেছি তোমাদের দেখাচ্ছি। আমারও বেশি একটা সময় নেই, আমি এক জায়গায় যাব। তো দেখো সবুজে ঘেরা, এগুলো না পুরো শাল গাছ, সব শাল গাছ। বাগানটা অনেকটাই বড়। অনেকটাই বড় বাগানটা। এই জায়গায় এলে পরে না একটা মানসিক শান্তি লাগে। তো মাঝে মধ্যেই আসি যখন সময় পাই। তো আজকেও ভাবলাম একটু ভিডিও করি গিয়ে। তো টাটা সবাইকে, দেখে নিয়েছো। আরেকদিন তোমাদের সঙ্গে লাইভে কথা বলবো, ঠিক আছে? আর পুরো বাগানটা তোমাদেরকে দেখাবো। আজকে বেশি একটা সময় নেই, আমার যেতে হবে। তো একটু সময় পেয়ে গেলাম, 1 ঘন্টার মতন। তো চলে এলাম। আর এখানে এলেও ভালো লাগে, সবুজে ঘেরা, সবুজে সবুজ। সবুজ আমাদের শান্তির প্রতীক। আগে না এই রাস্তাটা পুরো পাথর পাথর ফেলা ছিল। তো দেখো পুরো রাস্তাটা এখন পাকা হয়ে গেছে। তো দেখো, মনে ধর এখানটায়। তো দেখো কি সুন্দর, এদিকটা একটু দেখাবো বা। দেখতে পেলে? বাড়ির পাশে এত সুন্দর জায়গা আছে, তাও আসতে পারি না সময়ের অভাবে। তো দেখো, কুকুর কিন্তু আমার ভীষণ ভয় লাগে বন্ধুরা। ঠিক আছে, টাটা। নেক্সট কোনো দিন আবারও দেখাবো, ঘুরে ফিরে পুরো বাগানটা দেখাবো তোমাদেরকে।